বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো তুলারাশি লোকের মাধ্যমে অথবা ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে কিভাবে জিন হাজির করে কোনো আপনি কাজ সম্পূর্ণ করবেন। বিগত কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম তদবির তোলার জন্য। তো আপনি কিন্তু এইভাবে কিন্তু তদবিরগুলো তুলে আনতে পারবেন, কিংবা তদবিরগুলো কোথায় আছে এই বিষয়টি আপনি জানতে পারবেন। তো এর আগেও কিন্তু আমি ভিডিওটি আপলোড করেছিলাম, কারণ এই ভিডিওটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং যে তদবিরগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি এই তদবিরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির। তো এর আগেও কিন্তু আমি এই তদবিরটি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ এই তদবিরের উপরে আর কোনো তদবির হয় না। এই তদবির স্বয়ং সরাসরি আমার ওস্তাদ থেকে নেয়, যার কারণে এই তদবির আপনাদের মাঝে আমি প্রায় সময় শেয়ার করি। এই তদবিরটি অ্যাপ্লাই করার যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে তিলের তেল নিতে হবে আপনাকে, এবং যদি তুলারাশি লোকের মাধ্যমে আপনি হাজির করেন তাহলে যে তদবিরটি স্ক্রিনের মধ্যে দেখেন এই তদবিরটিকে আপনাকে লিখে মিশকাত জাফরান কালি দিয়ে যে কোনো একটি কাগজের মধ্যে লিখতে হবে। সবচাইতে ভালো হয় যদি বুঝপত্রের মধ্যে লিখে হয়, বুঝপত্র অনেক সময় অনেকেই পায় না। তো যার কারণে যেটি আপনার কাছে থাকবে, সাদা কাগজ থাকুক অথবা বুঝপত্র থাকুক, আপনি এটি লিখবেন। লেখার পরে আপনি এটিকে যিনি তুলারাশি লোক হবে ওনার হাতের মধ্যে দিয়ে দিবেন। ওনার হাতের ঠিক এই জায়গায় আপনি তাবিজটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওনাকে চোখ বন্ধ করে রাখতে বলবেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট যখন উনি চোখ বন্ধ করে থাকবে, ইনশাআল্লাহ আপনার সেই মুআক্কেল কাঙ্ক্ষিত জিন কিন্তু ওই রোগীর শরীরে চলে আসবে, অর্থাৎ তুলারাশি লোকের শরীরের মধ্যে চলে আসবে। তা আসার পরে আপনার যেটি জানার ইচ্ছে আপনি সেটি জানতে পারবেন, যদি কোনো কাজ করার ইচ্ছে সেটিও আপনি করতে পারবেন। দ্বিতীয় আরেকটি পন্থা হচ্ছে আপনি কোনো শিশু বাচ্চার মাধ্যমে 10 বছরের নিচে যে শিশু বাচ্চারা আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে আতর লোবান মেখে তাকে আপনি বসাবেন পশ্চিম দিকে কেবলামুখী করে। বসানোর পরে আপনি ওই তাবিজটি যেটি আপনি প্রথমে তুলারাশি লোককে দিয়েছিলেন, এই তাবিজটিকে আপনাকে ঠিক একই জায়গায় ওই বাচ্চার শরীরের মধ্যে দিতে হবে। দেওয়ার পরে ওই বাচ্চার শরীরে জিন যখন আসবে, তো এটি অবশ্যই একটু স্বাস্থ্যবান শিশুদের ক্ষেত্রে করলে ভালো হয়, কারণ যদি দুর্বল শিশু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ইনশাআল্লাহ আপনারা এটি যদি আপনারা করতে পারেন, ঠিক তুলারাশি লোকের যেভাবে করছিলেন এটাও কিন্তু ঠিক সেইভাবেই করবেন। তো ইনশাআল্লাহ জিন যখন চলে আসবে, আপনি কিন্তু আপনার যেই কারণে কিন্তু মূলত আপনি তাকে ডেকেছিলেন, বা যে জিনিসটি আপনার জানার একান্ত আগ্রহ বা আপনার ইচ্ছা ছিল, সেটি আপনি তাকে জিজ্ঞেস করবেন। তো জিজ্ঞেস করার পরে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ কিন্তু সমাধা হয়ে যাবে। তো আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।